গ্রিন লাইন নিয়ে আমাদের যত সব কোশ্চেন, অনেকেই জানতে চান যে ভাই এই মুহূর্তে কোন কোন ফোনগুলোতে গ্রিন লাইন আসছে এবং কোন কোন ফোনগুলোতে গ্রিন লাইন আসছে না। এইভাবে কিন্তু বলাটা অনেকটাই মুশকিল, কারণ যেসব অ্যামোলেড, ওলেড কিংবা ডাইনামিক্স 2x ডাইনামিক ডিসপ্লে, এলটিপিও, ওলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, এইসব ডিসপ্লে যেই সব ফোনে আছে সেই সব ফোনেই কিন্তু একটা 50% চান্স থাকে গ্রিন লাইন আসার এবং 50% চান্সেস থাকে গ্রিন লাইন না আসার। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ডিসপ্লে নির্মাতা কোম্পানি স্যামসাংও কিন্তু এটার গ্যারান্টি দিতে পারছে না যে এইসব ডিসপ্লেতে এখন গ্রিন লাইন আসবে না। তো এটা নিয়ে আমাদেরই অনেকেরই অনেক রকম মন্তব্য থাকতে পারে, তবে আজকের ভিডিওতে আমরা কিছুটা ফাইন্ড আউট করার চেষ্টা করব কোন কোন ফোনগুলোতে গ্রিন লাইন বেশি আসছে এবং কোন কোন ফোনগুলোতে গ্রিন লাইন আসছে না। তো ভিডিও পুরোটা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। গ্রিন লাইনের কথা বলতে গেলে সর্বপ্রথম যেই ফোনটার কথা মাথায় আসে সেটা হচ্ছে OnePlus। এই OnePlus-কেই কিন্তু গ্রিন লাইনের জনক হিসেবে ধরা হয়। OnePlus 8T এই ফোনটাতে কিন্তু সর্বপ্রথম গ্রিন লাইন আসা শুরু করে। এই গ্রিন লাইনটা কেন আসে এইটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে উপরের আই বাটন থেকে। কেন আসে এবং কি করলে এইসব গ্রিন লাইন থেকে মুক্তি পাওয়া যেতে পারে সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরও এই ভিডিওতে ছোট্ট করে একটু বলে দিই, আমাদের যে প্রসেসরগুলো আছে এই প্রসেসরগুলো কিন্তু অনেকটাই শক্তিশালী এবং পাওয়ারফুল পাওয়ার ডেলিভারি করে থাকে। ডিসপ্লের যেই ফ্লেক্সগুলো আছে অর্থাৎ রেবনগুলো আছে, আইফোনের ক্ষেত্রে সেটাকে ফ্লেক্স বলে, আর এমনিতে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেগুলোকে রেবন বলে। এই রেবনগুলো কিন্তু চিকন তামার তার, অর্থাৎ এগুলোকে আর কি ফ্লুইড লাইন বলে থাকে। এই সব ফ্লুইড লাইনগুলোতে অতিরিক্ত ভোল্টেজ প্রবাহের ফলে কিন্তু গরম হয়, একটা সময় সেই লাইনটা কাট হয়ে যায় বা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে সেই পিক্সেল বরাবর একটা করে গ্রিন লাইন চলে আসে। এখন এটা কেন ছিঁড়ে যায়, এর মূল কারণটা হচ্ছে কিন্তু স্পিড, মোবাইল ফোনের পারফরমেন্স বা স্পিড এবং ডিসপ্লের যেই হার্জ, এই হার্জের উপর ভিত্তি করেই কিন্তু এইসব গ্রিন লাইনগুলো পড়ে থাকে। তো আপনারা ওই ভিডিওটা দেখে নিলে বুঝে নিতে পারবেন। তো আজকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব কোন কোন ফোনগুলোতে এই মুহূর্তে গ্রিন লাইন আসছে এবং কোন কোন ফোনগুলোতে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। শুরুতেই যে ফোনগুলো আসছে স্যামসাং এর ক্ষেত্রে, স্যামসাং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আলট্রা সিরিজের যে ফোনগুলো আছে অর্থাৎ S21 আলট্রা, 2 আলট্রা, 3 আলট্রা, 4 আলট্রা, যেমন এখন বর্তমানে চলছে S25, S24, এই দুইটার আলট্রা ভার্সনের সেইটি কিন্তু এখন পর্যন্ত তেমন একটা গ্রিন লাইন দেখা যায়নি, হয়তোবা ভবিষ্যতে পড়তে পারে। কিন্তু যেই বেস ভেরিয়েন্টগুলো আছে অর্থাৎ যেমন স্যামসাং গ্যালাক্সি S20, S21, S22 যেগুলো আলট্রা না, সেই সব ফোনগুলোতে কিন্তু দেখা যায় গ্রিন লাইনের সম্ভাবনাটা খুবই কম থাকে এবং যেই আলট্রা সিরিজগুলো আছে সেগুলোতে গ্রিন লাইনের প্রবাহটা অনেক বেশি। স্যামসাং এর ক্ষেত্রে বলা যায় S20 প্লাস এই ফোনটা থেকে শুরু করে এই S25 আলট্রা পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এইসব ফোনগুলোতে গ্রিন লাইন আসার চান্সেস রয়েছে। এছাড়া যে আইফোন আছে, আইফোনের যে রকম আইফোন 14, 13 এইসব ফোনগুলোতে কিন্তু যেগুলা প্রো ম্যাক্স ভার্সন সেগুলাতে আসার সম্ভাবনা রয়েছে, আর সেখানে কিন্তু গ্রিন লাইন আসে না, পুরো ডিসপ্লেটাই গ্রিন হয়ে যায়, পুরো গ্রিন বাজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক টাকাই আপনাদের লস হতে পারে। যেমন গ্রিন লাইন আসলে সেই ফোনটা কিন্তু চালানো যায়, কিন্তু গ্রিন বাজ হয়ে গেলে কিন্তু পুরো ডিসপ্লেটাই আপনাকে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই পেইনফুল হয়ে যায়। তো এই সব ফোনগুলোতে বর্তমানে গ্রিন লাইন আসছে। যেই সব ফোনগুলো বর্তমানে লঞ্চ হচ্ছে যেরকম Oppo, Vivo, এইসব ফোনগুলোতে কিন্তু তেমন একটা গ্রিন লাইন এখনো আমরা দেখতে পাচ্ছি না, ভবিষ্যতেরটা এখনো বলা যাচ্ছে না, তবে আমরা আশা করতে পারছি যে ভবিষ্যতে আসবে না। ইভেন OnePlus কিন্তু এমনও গ্যারান্টি দিচ্ছে যে 1 বছরের ভিতরে যদি ডিসপ্লেতে কোনো গ্রিন লাইন বা ইস্যু আসে সেক্ষেত্রে তারা ডিসপ্লে চেঞ্জ করে দেবে, সেক্ষেত্রে কিন্তু একটা সাপোর্ট পাওয়া যায়। সর্বোপরি বলা যায় এই মুহূর্তে যদি আপনারা একটা গ্রিন লাইন ছাড়া ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনারা যেই স্যামসাং এর যে বেস ভেরিয়েন্টগুলো আছে সেগুলোর দিকে দেখতে পারেন, আর যদি দুর্দান্ত পারফরমেন্স চান সেক্ষেত্রে আলট্রা সিরিজের দিকে যেতে পারেন, তবে ওইটাতে কিন্তু গ্রিন লাইন পড়ার যেই চান্সেস সেটা অনেকটাই বেশি থাকে। সর্বোপরি অ্যামোলেড, ওলেড, এলটিপিও, 2x ডাইনামিক্স ডিসপ্লে এগুলোতে কোনো গ্যারান্টি নেই যে গ্রিন লাইন আসবে না বা আসবে, এটা 50-50 একটা চান্স থেকেই যায়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার ফোনে গ্রিন লাইন থাকলে টুক করে জানিয়ে দেবেন আপনি কোন ফোনটা ইউজ করছেন এবং কবে নাগাদ গ্রিন লাইন পড়েছে। ধন্যবাদ সবাইকে।